বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন সারা দেশ। মৃত্যু সংবাদ জানার সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে ছুটে আসেন নেতাকর্মীরা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। দেশের বিভিন্ন এলাকায় চলছে কোরআন খতম ও দোয়া মাহফিল। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বগুড়ার মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাহাকার নিয়ে জেলা বিএনপি কার্যালয় নবাববাড়ি রোডে নেতাকর্মীরা জড়ো হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান, সেই হিসেবে জেলার মানুষ খালেদা জিয়াকে তাদের পুত্রবধূ হিসেবে সম্মান করেন। বগুড়া একাধিক আসন থেকে নির্বাচন করে বিজয়ী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরে। সেই মজুমদার বাড়িতে ছুটে এসে অভিভাবক হারানোর বেদনায় কাঁদছে সর্বস্তরের মানুষ। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে। ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। তার জন্য আমরা দোয়া করি, উনি যেন ব্যস্তবাসী। ওনার মতন দেশপ্রেমিক নেত্রী দ্বিতীয়বার জন্মগ্রহণ করিবে, আমার মনে হয় না 100 বছরে এরকম নেত্রী আসবে। চট্টগ্রামে বিএনপি দলীয় কার্যালয়েও শত শত নেতাকর্মীর ভিড়। কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানেও। রাজশাহী ও ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগেও নগরীর দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কৃতজ্ঞ চিত্রে সারা জীবন বাংলাদেশের মানুষের কথা মনে রাখবে। রাঙামাটির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। নেত্রীর মৃত্যুতে কালো ব্যাচ ধারণ করেছেন নেতাকর্মীরা। জেলার সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া বরিশাল, টাঙ্গাইল, যশোর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ সহ সারা দেশেই শোক ও হাহাকার। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চলছে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।